ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা কুচবিহারে যে ঘটনা চলছে, যেভাবে ইলেকশনের পরে থেকে রেজাল্টের পরে যেভাবে ভাঙচুর, লুটপাট, কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে দোকান বন্ধ, ধান কাটা বন্ধ, বিভিন্ন ব্যাপার, আর কুচবিহারের সামগ্রিক যত ব্যাপার আছে সমস্ত ঘটনা আমরা তুলে ধরলাম এডিশনাল এসপি সাহেবের সঙ্গে। এডিশনাল এসপি সাহেব সমস্ত শুনলেন, শুনে সমস্ত ব্যবস্থা নেবেন আর সেই আশ্বাস দিয়েছেন। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে সুবিচার পাবো। আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন সাজাবো। বলছি দাদা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো দেখা যাচ্ছে গতকাল থেকেই আবার দিয়ে গেল। হ্যাঁ, রয়েছেন ক্যান্ডিডেট কোথায়? সবাই আছে বিভিন্ন কাজে, সবাই আছে, বিভিন্ন কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরাই আর সাধারণ কর্মীদের সঙ্গে আছে। আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি, তাদের সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি, তাদের সঙ্গে সবসময় আমরা আছি। কতজন আছে আর সিটায়ের কোনো আহত হচ্ছে? আপনি গিয়েছেন? আমি এখন পর্যন্ত মিশন হসপিটালে 7 জন আছে আর কুচবিহার হসপিটালে 8 জন আছে। তার মধ্যে বিমল সরকার যে এখন সিটার থেকে আসলো, তার অবস্থা খুব খারাপ, মিশন হসপিটাল নার্সিংহোমে আইসিইউতে ভর্তি আছে। গ্রাম পঞ্চায়েত ওরকম না, সমস্ত জায়গায় সারা কুচবিহারে, তার মধ্যে শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি এবং দক্ষিণ বিধানসভা, এই কয়েকটা বিধানসভায় সবচেয়ে বেশি কর্মীরা আক্রান্ত হচ্ছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।